নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজও সকাল থেকে শুরু করলাম। তো এই যে মা আজকে রবিবার ছুটি আছে, মা যাচ্ছে একটু কাঁচরাপাড়া, তো সব নিজেদেরই দরকারের জন্য মা এখান থেকে যাচ্ছে। তো মাসিমণি যাবে, দীপা যাবে, তো মা এখান থেকে বেরোচ্ছে। ওরা তো বেরিয়ে পড়েছে অলরেডি। তো আমার রান্নাবান্না মোটামুটি হয়েছে, এখনও সব কমপ্লিট হয়নি। তো মা যে খেয়ে দিয়ে একটু বেরোচ্ছে, অটোর জন্য এখানে দাঁড়িয়ে আছে। এখন যাব রান্নাঘরে বাকি রান্নাটা করে নেব। আর আজ একজনের আসার কথা আছে, দেখি আসে নাকি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো যে আমাদের গাছের এঁচড়, তো বাবা বলেছে যে এইটা পেরে মানে কেটে খেয়ে নিতে। এইটাও আর এখন কিন্তু গাছে সেরকম এঁচড় হয়নি, দেখতেই পাবেন না, কিন্তু কিছুদিন পর আবার গাছ ভরে যাবে। এরকমই হয়, গাছ দেখে মনে হয় যে এবার আর হবে না, এবার আর হবে না। বাবু দোকান চলে গেছে। কিন্তু পরে একদম শেষের দিকে ঠিক হয়ে যায়, 20-25টা তো হয়ে যাবেই। তো আজকে আর কাটছি না, 2-1 দিন পর কেটে এটা রান্না করব। আজ আমার আবার একটা বড় কাজ আছে, খুবই বড় কাজ, সেটা হলো লাঠি খোঁজা। শোনার জন্য লাঠি খুঁজে রাখতে হবে। তো একটু পরে যাবো এই বাগানের দিকে। সকালে রান্না করেছিলাম ডাল, লাউ ঘন্ট আর বেগুন ভাজা, আর এখন চাপিয়েছি মাংস। আর করব একটু চাটনি, ভেন্ডি ভাজা, কাচকি মাছ আছে সেটাও ভাজা করব। চিকেনটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার চাটনিটা করব। আমি বাগানে গিয়ে লাঠি খুঁজছিলাম, তো খুব একটা ভালো লাঠি আমি পাচ্ছিলাম না, বাঁকা টাকা এরকমই পাচ্ছিলাম। তো বাবা বলল যে ভালো লাঠি আছে। তো এদের বাবা দুটো কঞ্চি বেশ এক সাইজের, এক মাপের কেটে দিয়েছে। তো এই দুটোকে এবার সুন্দর করে সাজাতে হবে। আর এই যে এই ব্লাউজটা নিয়ে এসেছি হাকোবার। তো মায়েদের লাল জামদানি আর তার সাথে এই লাল সাদার কম্বিনেশনের ব্লাউজ পরতে হবে। আর সুনুর যেটা দিয়েছে সেটা হলো হলুদ কালারের শাড়ি আর লাল ব্লাউজ। তো হলুদ কালারের শাড়ি তো দুটো রয়েছে, তো আর কিনলাম না ওই জন্য। তো ওই দুটো দিয়েই যে কোনো একটা পরিয়ে দেব। এই যে সোনার লাঠি আমি রেডি করে দিয়েছি, জড়ি দিয়ে মানে গোল্ডেন সেলোটেপ দিয়ে আটকে একদম সুন্দর করে রেডি করে দিয়েছি। দুটোই রেডি হয়ে গেছে। তো সোনা আবার বলছে ওর উপর দিয়ে আর একটা সেলোটেপ নিয়ে এসেছি একটু চকচকে, তো ওইটাও লাগিয়ে দিতে। তো দেখি ওইটা ওর উপর দিয়ে একটু লাগিয়ে দিই। তো সকালে বলেছিলাম একজনের আসার কথা আছে, তো দাদার আসার কথা ছিল, তো এই যে চলে এসছে। আর দাদার সাথে দাদার একটা ফ্রেন্ডও এসছে। আমরা এখন চলে এসেছি আরংঘাটা। তো অনেক কিছু কেনাকাটা করার আছে, আর তার সাথে সুনুর আজকে নাচের ক্লাসও আছে, কারণ কাল আবার ওদের ডান্স প্রোগ্রাম আছে বসন্ত উৎসব উপলক্ষে। তো এখন আমরা এসেছি একটু ফুলের হাটে, চেরি ফুল লাগবে। ভেবেছিলাম যে দাদারা এসছে তো আজকে আর আসবো না, কিন্তু না নইলেই নয়, তাই আসতে বাধ্য হলাম, খুবই দরকার, তো সেই জন্য আসলাম। তো এখন আবার চলে এলাম কসমেটিক্সের দোকানে, এটা ওটা একটু নেওয়ার আছে। হ্যাঁ, ওই কালকের, তো সেগুলোই এখন দেখছি এখানে আছে নাকি। টুকিটাকি অনেকগুলোই কাজ ছিল, তো সেগুলো এই যে সোনাকে এখানে রেখে আমরা দুজন গিয়েছিলাম, সেরে আসলাম সেই কাজগুলো। তো যা যা দরকার ছিল মোটামুটি সব দরকার মিটে গেছে। আর আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো এখন অটোতে আছি। আর আজ তো ন্যাড়াপোড়া, 2-1 জায়গায় ন্যাড়াপোড়াও দেখলাম। তারংঘাটা থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল। তো 6 জন লাইন দিয়েছিল প্লাকিংয়ের জন্য, এসে করলাম, করে সুনু পালিয়েছে দোকানে, ওকে খাওয়ানো হয়নি, এখন যাচ্ছি ওকে খাওয়াতে। আর মাকে বললাম যে বিস্কিটটা কৌটোতে ভরতে, আমি চা চাপিয়েছি, কারণ দাদারা এখনও আছে, দোকানে কাজ চলছে।
তো ওদেরকে একটু চা আর মিষ্টি নিয়ে আমি এখন দিতে যাচ্ছি, আর সাথে সোনুকেও মানে সোনুর খাবারটাও নিয়ে যাচ্ছি, একবারে খাইয়ে রেখে আসবো। আর আজ দাদা আমাদের নিজেদেরই একটু কাজের জন্য এসছে, দোকানের একটু কাজের জন্য এসছে। অন্য কেউ? ওটাও তো মামা, দুটো মামা তো, দুটো মামা এসছে তো। এই যে রাত এখন 12টা বাজে, আমি দোকান থেকে একটু আগে আসলাম, এসে খেয়ে দিয়ে ঘরে এসেছি। আরে দেখি এখন এই বসে পড়েছে। কালকে শুনুন নাকি ডান্সের প্রোগ্রাম আছে বসন্ত উৎসব উপলক্ষে, তো সেই জন্য এই কি করতে হবে এগুলো? ফুলের সাজ দিয়েছে ওদের, শাড়ি তো পরাতেই হবে, ধুতি স্টাইলে শাড়ি পরাতে হবে, আর তার সাথে দিয়েছে ফুলের সাজ, সেটা আবার অরিজিনাল ফুল। তো এই ফুল দিয়ে এখন চোকার বানাতে হবে, চুড়ি বানাতে হবে, টিকলি, তারপর আরো অনেক কিছু বানাতে হবে। ফুলগুলো কোথায় পেলে? ফুলগুলো আজকে নিয়ে এসেছি হাট থেকে, রোদুলির সামনে থেকে। আচ্ছা, ফুলগুলো কিনে নিয়ে এসছে কালকের জন্য। খুব সুন্দর ফুলগুলো, চেরি নাকি বলে? এগুলো দিয়ে এখন বানাবো সবকিছু, অনেকগুলোই বানিয়ে তারপর আমি ঘুমাতে যাব। তো অনেক রাত হয়ে গেছে আর ভীষণ ঘুম পেয়েছে, আমি তাকাতে পারছি না। যাই হোক, আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর মানে কোনো আইডিয়া ছিল না যে কতটা ফুলে আমার হয়ে যাবে। তো এই যে পুরো ফুল ধরাই আছে, তো ভালোই হলো, মায়ের পুজো দেওয়া হবে। তো এগুলো ঠাকুর ঘরে রেখে দেবো। আর সোনার এদিকে এই যে এটা, এই দুটো হাতের, এই যে একটা টিকলি, একটা চোকার, আর এর মধ্যে একটা খোপার হবে, খোপায় দিতে হবে, আর একটা এক্সট্রা করেছি যদি লাগে। আর এইটা ওই যে এটা কইতের মতো করে নিতে হবে। তো এটা এইভাবে করে একটু ভারী হয়ে গেছে, এইভাবে করলে হালকা হতো, তো অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য এইভাবে গেঁথে রাখলাম। তো অনেক রাত হয়ে গেছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।